আমরা প্রত্যেক হিন্দু সনাতনীরা জানি গণেশের হাতির মাথা, কিন্তু কেউ কি একবারও কারোর মনে কি প্রশ্ন জেগেছিল কেন বা গণেশের মাথায় হাতির মাথাটি জোড়া হলো বা লাগানো হলো? এর পিছনে অনেক কাহিনী আছে, সেটা অনেকেই কম বেশি জেনে আছেন। কিন্তু কেন হয় বা হাতির মাথা, অন্য কোনো প্রাণীর মাথা কেন দেওয়া হলো না? এই তথ্য জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই তা বুঝতে পারবেন। গণেশের হাতির মাথা কেন আর অন্য কোনো প্রাণীর নয়, এ ব্যাপারে হিন্দু শাস্ত্রে নানা কাহিনী ব্যাখ্যা পাওয়া যায়। পুরাণ অনুযায়ী শিব পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ইত্যাদি মতে দেবী পার্বতী মাটির তৈরি পুত্র গণেশকে সৃষ্টি করেন। শিব যখন তাকে চিনতে পারেননি তখন ক্রোধে তার মাথা ছিন্ন করেন। পরে দেবীর অনুরোধে গণেশকে পুনর্জীবন করার জন্য শিব প্রথম যে জীবন্ত প্রাণীকে উত্তর দিকে দেখতে পান তার মাথা এনে গণেশের শরীরের মধ্যে জুড়ে দেন। সেই প্রাণী ছিল হাতি। হাতির প্রতীক অ্যাকচুয়ালি হাতির মাথাটা বা হাতির প্রতীকী অর্থটা কি? হাতি হচ্ছে জ্ঞান, ধৈর্য, শক্তি ও শুভ লক্ষণের প্রতীক। হাতির বৃহৎ মস্তক প্রতীকীভাবে বৃহৎ বুদ্ধি ও বিশাল চিন্তা শক্তি বোঝায়। হাতির কান বিশাল, যার প্রতীক হচ্ছে সকলের কথা শোনা ও ধৈর্যের সাথে গ্রহণ করা। হাতি বাধা দূর করে পথ তৈরি করে, জঙ্গলের পথ মারিয়ে দেয়, তাই গণেশ বিঘ্ন নাশক। হাতির সাথে বিশেষ যোগ। প্রাচীন ভারতে হস্তি ছিল রাজসত্তা, জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক। গজ শব্দটি শাস্ত্রে শুধু হাতি নন, সম্ভাব্য জ্ঞান ও সমৃদ্ধিকেও বোঝায়। গজরাজ ঐরাবত ইন্দ্রের বাহন, অর্থাৎ দেবলোকে হাতি এক বিশেষ স্থান পেয়েছে। এর দার্শনিক ব্যাখ্যা হচ্ছে শিব গণেশকে এমন মাথা দিলেন যা অসীম ধৈর্য, শক্তি ও বুদ্ধির প্রতীক। হাতি জঙ্গলে চলতে গেলে গাছপালা ভেঙে পথ তৈরি করে, ঠিক তেমনি গণেশ বাধা দূর করে পথ দেখায়, সত্যের পথ দেখায়। অন্য কোনো প্রাণীর মাথা দিলে এর প্রতীকী অর্থ পূর্ণ হতো না। তাই যদি সংক্ষেপে বলা হয়, শাস্ত্র বলছে গণেশকে হাতির মাথা দেওয়া হয়েছিল শক্তি, ধৈর্য, প্রজ্ঞা ও বিঘ্ননাশক প্রতীক হিসাবে। হাতির সাথে গণেশের এই যোগই তার বিঘ্ননাশক, বুদ্ধিদাতা ও শ্রেষ্ঠ দেবতা করে তুলেছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।